আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে বান্দা বান্দি, এই ইমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। কেন করা হলো? এই সিয়াম থেকে তোমরা যেমন আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই জন্য আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন ভয়টা কেমন হবে? আমাদের সমাজে সিয়াম দ্বারা মানুষের ভয় কেমন হয়? সকালে মানে রাত্রিতে সেহরি খেয়ে সারাদিন সিয়াম থাকে, সারাদিন আল্লাহর ভয়ে কিছু পাপ কাজ থেকে বিরত থাকে, ইফতারও করলো আর আল্লাহর ভয়ে গেল, বিলিয়ের ঘর আসেন এরকম। কেমন আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে হবে? পৃথিবীতে কোনো অপরাধ, কোনো অন্যায় করতে গিয়ে, পৃথিবীতে কোনো অন্যায়, কোনো অপরাধ করতে গিয়ে যদি চতুর্পাশে কেউ না থাকে, তারপরে মনে করতে হবে আল্লাহ আমার সকল অপরাধ দেখতেছি, এমন ভাবে ভীতি অর্জন করতে হবে। আর আল্লাহর ভয় যদি অর্জন করতে পারি আমরা এই সিয়াম থেকে, আমরা যদি আল্লাহর ভয় অর্জন করতে পারি, রাসূল বললেন আল্লাহর ওই সায়নকারী ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো, এই সায়নকারী ব্যক্তিটার জন্য আল্লাহ রাসূল বললেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়া জাআহু আনিন নারি সাফিনা ফারিহান। আল্লাহ রাসূল বলেন, কেউ যখন আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে একটা সিয়াম পালন করলো, আমি রাসূল বললাম, শোনো রে, এই সিয়াম পালন করার কারণে এর চেহারা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে 70 বছরের পর দূরে রেখে দেয়। তার চেহারা থেকে জাহান্নাম 70 বছরের পর দূরে থাকে। কেমন 70 বছরের পর? এই বালিয়াডাঙ্গা চার মাথা থেকে একটা ঘোড়া দৌড়ানো শুরু করবে, দৌড়াইতে দৌড়াইতে 70 বছর দৌড়াইয়া যেখানে ঘোড়াটা থামবে ওখানে থাকবে জাহান্নাম, আর এই বালিয়াডাঙ্গা চার মাথায় থাকবে এই নেতাদার ব্যক্তি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষ শোনো, এই সিয়ামকারী জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুসংবাদ দিয়েছেন। রাসূল বললেন, পৃথিবীতে সম্মানিত ব্যক্তিদেরকে বরণ করার জন্য বিভিন্ন গেট সাজানো হয়। বালিয়াডাঙ্গা চার মাথায় যদি কোনো এমপি আসে, মন্ত্রী আসে, তার জন্য সুন্দর ভিআইপি গেট সাজানো হয়। আল্লাহ রাসূল বললেন, সিয়ামকারীর জন্য, সিয়ামকারীকে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিআইপি গেটের ব্যবস্থা করে রেখেছেন, যে ভিআইপি গেটের নাম হলো বাবু রায়হান। বলেন সুবহানাল্লাহ। এই বাবু রায়হান গেট দিয়ে আল্লাহ রাসূল বললেন, সকল আল্লাহর বান্দা বান্দীরা প্রবেশ করতে পারবে না, শুধু তারাই প্রবেশ করবেন যারা দুনিয়াতে ছিল সিয়ামকারী, যারা দুনিয়াতে সিয়াম পালন করেছে। রাসূল বললেন, এই সিয়ামকারীরা এই ভিআইপি গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এবার আসুন, এই রমজান মাস যখন আমাদের মধ্যে আসে, আমাদের মাঝে যখন অবতরণ করে, আল্লাহ রাসূল বললেন যে এই রমজান মাস অবতরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কল্যাণ নিহিত রাখেন এই মাসে। আমাদের তাহলে সিয়াম পালন করার আগে আরো কিছু কাজ আছে। একটা কাজ হলো, সর্বোত্তম আমল হলো আমাদেরকে আগে 5 ওয়াক্ত সালাত ঠিক করতে হবে। অনেকে আছে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে, ফজর সালাত আদায় করে না, সালাতের সাথে ঠিক নেই, সালাতে কাজা, অথচ বলে আমি সিয়াম রেখেছি। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত সালাত ঠিক করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তারপরে তুমি কি করো? সিয়াম রাখার আগে আল্লাহ রাসূল বললেন সালাতুল তারাবি তুমি আদায় করো। সালাতুল তারাবি যে ব্যক্তি আদায় করবেন, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি সালাতুল তারাবি আদায় করবেন, রাসূল বললেন মান কানা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরাল্লাহি তাকাদ্দামা মিন যামবিহি
আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কোন বান্দা কোন বান্দী যখন ঈমানের সাথে সালাতুল তারাবি আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফরানাহু কাতাবা মিন জামবিহি, তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে দেন। যে ব্যক্তি সালাতুল তারাবি আদায় করলো, তারাবির সালাত আদায় করলো, আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আসুন, শুধু তাই নয়, সালাতুল তারাবি যে আদায় করবেন, আল্লাহ রাসূলের জন্য আরো কিছু সুপারিশ করলেন, সারপ্রাইজ দিয়ে দিলেন। যে ব্যক্তি সালাতুল তারাবি আদায় করবে, রাসূল বললেন এই ব্যক্তিটা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত নফল সালাত আদায় করলে যে সওয়াব হয়, এর আমল নামাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমগ্র নাম সওয়াব দিয়ে দেয় তারাবির সালাত আদায় করার জন্য। এবার আসুন, সালাতুল তারাবি শেষ হলো, তারপর আপনি বাড়িতে যাবেন, গভীর রাত্রিতে আপনাকে উঠে সেহরি খেতে হবে। আল্লাহ রাসূল বললেন আস-সুহুরু আকলাতু বারাকাতু ফালা ইয়াদউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি সেহরি খাইলো, সেহরি করলো, এই সেহরি হলো বরকতময় খাবার। সেহরির মধ্যে বরকত আছে। এই খাবারের মধ্যে কি আছে? বরকত আছে। একটু মনোযোগ দেন, কেমন বরকত? আমরা সাধারণত অন্য কোনো দিনে সকাল 10টার দিকে ভাত খেয়ে যদি জমিতে কাজ করতে যাই, দুপুরের খাবার না পেলে অনেকে দেখা যায় যে রাগান্বিত হয়ে যায়, আগে চেহারা লাল হয়ে যায়। স্ত্রী যদি জমিনে যায়, স্ত্রীকে যা তা ভাষায় বকাবকি করে, আসেন এরকম গালাগালি করে, খোদার তামায় রাগান্বিত হয়ে যায়। অথচ আমরা অন্য দিনে 10টার দিকে খাবার খেয়ে দুপুরে খাবার না পেলে রাগ হয়ে যায়। আর এই রমজান মাসে সেহরিতে এত বরকত, একটু মনোযোগ দেন, সেহরিতে এত বরকত, এত বরকত, আমরা 10টা না, আমরা 4 ঘন্টা আগে সেহরি খেয়ে আমরা দুপুরে খাবারের কথা মনে রাখি না, কাজের পর কাজ করতেছি, তারপর আমাদের রাগ ক্লান্তি আসে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বললেন যে আস-সুহরু আকলাতু বারাকাত, যে সেহরির মধ্যে আছে বরকত। এবার আসুন, সেহরির পরে সেহরি খেলেন, আপনাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, শোনো এ দুনিয়ার মানুষ, তোমরা কিছু খারাপ অভ্যাসকে বর্জন করো, ফাহশা কথা বলো না। যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ রাসূল বলেন ফাহশা কথা বলা যাবে না, অহেতুক কথা বলা যাবে না। কেউ যদি তোমাকে গালিগালাজ করে, কেউ যদি তোমাকে গালি দেয়, ফাহশা কথা বলেন, আল্লাহ রাসূল বলেন হে সিয়ামকারী ব্যক্তি, তোমার জবাব হবে, তুমি তাকে বলো আনা সাইম, আমি হলাম সিয়ামকারী, আমি রোজা রেখেছি, তুমি গালি দিলেও আমি গালি দিতে পারবো না। অতএব আল্লাহ রাসূল বললেন তা না হলে ওই ফাহশা ব্যক্তি থেকে সিয়ামত অবস্থায় দূরে চলে যেতে হবে। সিয়ামত অবস্থায় ফাহশা কথা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল বললেন তারপরে নিষেধাজ্ঞার দ্রব্য থেকে বিরত থাকতে হবে। এই বিড়ি সিগারেটের কথা কতই বলি, শোনেন, আমি যখন গত রমজানে তারাবি পড়াতে যাচ্ছিলাম, হঠাৎ করে এক আম্মা আমাকে ডাকছিলেন, দেখে বলতেছে হুজুর শোনেন তো কি হয়েছে, কই রোজা থেকে কি গুড় ব্যবহার করা যাবে? আমি বললাম গুড় খামসায় খামসায় খাওয়া যাবে, যেটা হারাম এর আবার ব্যবহার করা জায়েজ না জায়েজ আছে, এটা হারাম। তো আসুন, নিষিদ্ধ দ্রব্য থেকে বিরত থাকতে হবে। সিয়াম যদি আপনি পালন করতে যান, বিড়ি সিগারেট থেকে আপনাকে বিরত থাকতে হবে। হয় বিড়ি ছাড়েন, না হয় রোজা ছাড়েন, দুটো একটা করতে হবে। কেন? আল্লাহ রাসূল বললেন এ দুনিয়ার মানুষ শোনো, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক, মুশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরক করে। দুই, উকুকুল ওয়ালিদাইন, যে পিতামাতার সাথে অসৎ আচরণ করে। তিন, মুদমিনুল খামর, যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য সেবন করে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল আরো বললেন জান্নাতের গন্ধ পাবে না। এখন আসুন, আপনি যদি বিড়ি খেয়ে যদি মনে করেন যে আপনার রোজা ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, তাহলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে। আল্লাহ রাসূলের কথা মিথ্যাও হবে না, আপনি নিষিদ্ধ দ্রব্য সেবন করে কোন ইবাদত করে আপনি জান্নাত পাবেন না। এবার আসুন, শুধু তাই নয়, বিড়ি সিগারেট খেলে, নিষিদ্ধ দ্রব্য ভক্ষণ করলে, আমাদের সামনে আমরা যারা আছি সকলে জানি। বলেন তো দেখি, যারা আছেন নিষিদ্ধ দ্রব্য ভক্ষণ করলে কয়দিন ইবাদত কবুল হয় না? এর হাদিস ভালো জানেন, 40 দিন কবুল হয় না। আপনাকে একটা হিসাব দেই, ও বাবা, আপনি সেহরি খেয়ে বিড়িতে সেহরি খেয়ে একটা টান মারলেন, কয়দিন ইবাদত কবুল হয় না? তাহলে প্রথম রমজানে সেহরি খেয়ে বিড়িতে একটা টান দিয়েছেন, 40 দিন হিসাব করেন তখন থেকে। তাহলে এই 40-এর মধ্যে 30টা সিয়াম, কয়টা সিয়াম?
30টা সিয়াম যদি মাইনাস করেন হাতে থাকে 10 দিন, আমি তো হিসাব করে দেখছি শাওয়াল মাসের 6টা সিয়ামও আপনার থাকে না। 30টা রোজাও গেল, শাওয়াল মাসে 6টা সিয়ামও গেল, তাহলে আপনি এই বিড়ি খেয়ে সারাদিন উপবাস থেকে লাভটা কি? এবার আসুন এটা এক হিসাব। আরেকটা হিসাব হলো আল্লাহ রাসূল বললেন যে তোমরা নিষেধাজ্ঞার থেকে বিরত থাকো। বাজান 40 দিন ইবাদত কবুল হয় না, আপনার শাওয়াল মাসের সিয়াম সহ রমজানের সিয়াম চলে গেল। আরেকটা হিসাব শোনেন, এক প্যাকেট সিগারেটের দাম 70 টাকা। কত টাকা? আপনি যদি 30 দিয়ে 70 গুণন দেন, দেখেন 2100 টাকা মাসে আপনি সিগারেটের পেছনে শেষ করতেছেন। কত টাকা? 2100 টাকা। আর আপনি 4 মাথায় এসে বলেন আহারে টাকার অভাবে ছেলে মেয়েকে ভালো করে শিক্ষা দিতে পারতেছি না। আপনি যদি সিগারেট থেকে, বিড়ি ধূমপান থেকে যদি বিরত থাকেন, আপনার সিয়াম কবুল হবে। আরেকটা লাভ হলো দুনিয়ার আর্থিক লাভ আপনার আসবে, সেটা হলো 2100 টাকা ধোয়ার মধ্যে আপনি উঠে দিবেন না। ওই 2100 টাকা হলে আপনার দুটো ছেলে মেয়ের লেখাপড়ার খরচ বহন করতে পারবেন। এই জন্য আপনাকে বলি নিষেধাজ্ঞার প্রতি